দাবি আদায় না হওয়ার কারণে ব্রিটেনের দ্বিতীয় সর্ববৃহত্তম নগরী বার্মিংহামে পরিচ্ছন্ন কর্মীরা রয়েছেন এখনও কর্মবিরতিতে। বার্মিংহাম সিটি কাউন্সিল এলাকায় বসবাসরত স্থানীয় লোকজন জানিয়েছেন, প্রায় 17,000 টন বজ্র রাস্তায় জমে রয়েছে, যার কারণে বার্মিংহামের বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন স্থানীয় মানুষ। তাদের উদ্দেশ্য একটি, তারা বজ্র ফেলতে চান। জানুয়ারি মাস থেকে শহরে পরিচ্ছন্ন কর্মীদের ধর্মঘট চলছে এবং রাস্তার মোড়ে ডাস্টবিন ব্যাগের স্তূপ পড়ে আছে, যার ফলে ইঁদুর এবং শেয়ালের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরিচ্ছন্ন কর্মীদের চলমান ধর্মঘটের কারণে জনস্বাস্থ্যের উদ্যোগের প্রতিক্রিয়ায় গত সোমবার বার্মিংহাম সিটি কাউন্সিল একটি বড় ঘোষণা দিয়েছে। স্মল হিথের বাসিন্দা মিস্টার খান পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এলাকার বাইরে থেকে মানুষ এখন তাদের এলাকায় বজ্র ফেলতে আসছেন। তিনি যোগ করেছেন, বিভিন্ন এলাকা থেকে মানুষজন এ এলাকায় আসছেন এবং তারা বজ্র ফেলে যাচ্ছেন। কাউন্সিল নেতা জন কটন বলেছেন, কাউন্সিল এবং ইউনাইট দ্য ইউনিয়নের মধ্যে অব্যাহত বিরোধের কারণে পাক্ষিক বিন সংগ্রহের কাজ আরও বিলম্ব হচ্ছে। তিনি নিশ্চিত করেছেন যে পাক্ষিক সংগ্রহের পরিকল্পনা ল্যান্ডফিল কমাতে, খাদ্য বজ্র সংগ্রহ, একটি নতুন বাগান বজ্র পরিষেবা এবং উন্নত পূর্ণ ব্যবহারযোগ্যকরণ সবকিছুই বিরোধের অবসান না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিরোধের অর্থ হল শহরের বর্জ্য পরিষেবাগুলিকে রূপান্তর করার জন্য আমরা যে পরিবর্তনগুলো পরিকল্পনা করেছি তা আপাতত বিলম্বিত হয়েছে। স্মল হিথ এলাকার কমিউনিটি ফোরামের একজন স্বেচ্ছাসেবক মিসেস খান বলেছেন, ওয়েস্ট মিডল্যান্ড এলাকায় গত 6 সপ্তাহ ধরে কোনো বজ্র সংগ্রহ করা হচ্ছে না। সর্বত্র আবর্জনার স্তূপ হয়েছে, রাস্তার মুড়ে মুড়ে প্রতিটি রাস্তার আশপাশে ছড়িয়ে রয়েছে বিন আর অপরিকল্পিত আবর্জনা, যার কারণে প্রচুর ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। এখন নতুন করে যোগ হয়েছে শেয়ালের দলও। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ আবর্জনার এই স্তর অনিবার্য কারণে এই প্রাণীগুলোকে বেশ আকর্ষণ করছে। গন্ধ স্পষ্ট হওয়ার কারণে আবহাওয়া উষ্ণ হয়ে উঠেছে। এদিকে দীর্ঘদিনের এই চলমান ঘটনার অবসান না হওয়ায় মানুষ বেশ অস্বস্তিতে ভুগছেন। তারা খুব শীঘ্রই এর সুরাহা চান। নুরুল হক শিপু, রানার টিভি, বার্মিংহাম।